পুনরুদ্ধার করতে পারি। আমরা নানাভাবে জল দূষিত হয়। এখানে আমরা দেখেছি শিল্পক্ষেত্র থেকে যে দূষিত বজ্র জল ব্যবহার মানে বার হয়, সেটাকে আমরা কীভাবে শোধন করব। আমরা এখানে একটা কারখানা দেখেছি, যেটা হলো ভারত ফ্যাক্টরি। এটা যে কোনো ধরনের কারখানা হতে পারে। এটা ইঞ্জেকশনের সিরিঞ্জের কারখানা হতে পারে, গাড়ি তৈরির কারখানা হতে পারে, বা অন্যান্য সিমেন্ট তৈরির কারখানা হতে পারে, যে কোনো কারখানা। আর আমরা জানি কি যে কারখানার জন্য সবথেকে প্রয়োজনীয় বিষয়টা হলো জল। আর এই জল যখন বার হয় এটা হয় দূষিত জল। এটা যদি নদী নালা বা সমুদ্রে মেশে তখন জল দূষণ ঘটে থাকে। তাই আমরা সেই জলটি কীভাবে অপচয় না করে পুনর্ব্যবহার করবো সেটা আমরা এখানে দেখিয়েছি। আমরা দেখিয়েছি যে কারখানা থেকে এখানে জলটা বার হচ্ছে। আমরা সেই জলটাকে একটা কালো ট্যাঙ্কে সঞ্চয় করছি। এই কালো ট্যাঙ্কে কিছুটা পরিমাণ যে ভারী মলিকিউলস আছে ওগুলো থিতিয়ে পড়ছে, এবং এটা আমরা পাম্পের মাধ্যমে এই কালো ট্যাঙ্ক থেকে আমরা এই সাদা ট্যাঙ্কে এটা নিয়ে যাচ্ছি। সাদা ট্যাঙ্কে আমরা ব্যবহার করছি। আমরা সাদা ট্যাঙ্কে যে জলটা যাচ্ছে এটা হলো এই ময়লা জল। এই ময়লা জলকে শোধন করার জন্য আমরা এখানে ব্যবহার করছি ফটকি। এটা কি করে, এটা যে ভারী পদার্থগুলো থিতিয়ে পড়েনি এগুলো থিতিয়ে পড়তে আরও সাহায্য করে। তারপর আমরা আমাদের ফিল্টারেশন পদ্ধতিতে চলে যাব। আমরা এই পাম্পের মাধ্যমে জলটাকে এখানে তুলছি। এখানে আমরা দেখিয়েছি বড় পাথরের মাধ্যমে যে বিভিন্ন ভারী পদার্থগুলো বা প্লাস্টিকের কুচি এগুলো আটকে যাচ্ছে বড় পাথরে। তারপরে সেই জলটা পরিশোধিত হয়ে যাচ্ছে টিউবওয়েলসে কী হয় যে এর থেকে যে ছোটো ছোটো যেগুলো বেঁচে গেল এখানে এসে সেগুলো আবার পরিশোধিত হলো এই ছোটো পাথরে। তারপরে সেটা যাচ্ছে কাঠকয়লা অর্থাৎ চারকোলে। এই চারকোলের বিশেষত্ব হলো যে এটা কার্বন দিয়ে তৈরি এবং সচিত্র, এবং তাই যে বজ্র পদার্থ মিশ্রিত যে তেল হয় সেখানে বিভিন্ন অ্যাসিড থাকে, তারপর বিভিন্ন গ্যাসের মধ্যে দ্রবীভূত থাকে, তারপর যে দূষিত তেলটা হয় ওটা, এমনকি গ্যাসের দুর্গন্ধ যেটা হয় সেটাই চারকোলের মাধ্যমে সেটা পরিশোধিত হয়ে তারপর আমরা সেটাকে পাঠাচ্ছি মোটা বালিতে। এই মোটা বালির ব্যাস হয় 1.5 থেকে 2 মিমি। এর ফলে 1.5 থেকে 2 মিমি থেকে বড়ো যে পদার্থগুলো আছে সেগুলো আর যেতে পারে না, এই বড়ো বালিতে আটকে যায়। তারপরে সেটা আমরা পাঠাবো ছোটো বালিতে। এই ছোটো বালির ব্যাস হচ্ছে 0.06 মিমি। এর ফলে 0.06 মিমির যে বড়ো পদার্থগুলো আছে সেগুলো সেই কণাগুলো আর যেতে পারে না, সেগুলো বাধাপ্রাপ্ত হয়। তারপর সেই জলটাকে আমরা পাঠাচ্ছি কটনে। এই কটনে যে বিভিন্ন জীবাণুগুলো আছে ওই জীবাণুগুলো আটকে যায়, এবং তারপর আমরা পাবো এই ফ্রেশ জল। এই জলটা হচ্ছে ফ্রেশ। আগে ছিল এটা দিয়েছিলাম আর সেখান থেকে আমরা পাচ্ছি এটা। এখন এই জলটাকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি? এই জলটাকে আমরা ব্যবহার করবো গৃহস্থলীর কাজে ব্যবহার করতে পারি, আমরা খেতে ব্যবহার করতে পারি, তারপর এই জলটা আমরা গাড়ি ধোয়ার কাজে ব্যবহার করতে পারি, আবার এই জলটাকে আমরা শিল্পক্ষেত্রে পুনরায় ব্যবহার করতে পারি। এতে যে জলের অপচয়টা ওটা জলের অপচয় রোধ হচ্ছে। লাইটের জ্বলছে না কেন? এবং আমরা এই যে টোটাল সিস্টেমটা এটা হচ্ছে, টোটাল সিস্টেমটা যে বিদ্যুৎ খরচ হচ্ছে ওই বিদ্যুৎ যোগানটা আমরা সোলার প্যানেলের মাধ্যমে সৌরশক্তির মাধ্যমে সেই বিদ্যুৎটা করছি। ফলে আমরা এখানে একদিক থেকে যেমন জলের অপচয় রোধ করতে পারছি, আর একদিক থেকে যে মানে সৌরশক্তি মানে শক্তির অপচয় রোধ করতে পারছি। এখন আমরা এখানে দেখিয়েছি যে ফার্ম হাউস, এখানে আমরা এলইডির মাধ্যমে এটা চালাচ্ছি এই লাইটটা। তারপরে এই শিল্পক্ষেত্রে যে লাইটটা জ্বলছে ওটা আমরা এই সোলার প্যানেলের মাধ্যমে চালাচ্ছি। ওখানে একটা বাজার জ্বলছে। ওখানে বাজার দেওয়ার মানেটা হলো যদি শিল্পক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে ওটা আমাদেরকে সজাগ করে দেবে, ফলে কারোর কোনো ক্ষতি হবে না, ফলে শিল্পক্ষেত্রটা সম্পূর্ণ সুরক্ষিত থাকবে, কোনো মানে মানুষের মৃত্যু ঘটা বা অন্য কিছুই হবে না। অর্থাৎ এটা একেবারেই সেফ, এবং এটার মাধ্যমে শক্তির রূপান্তর ঘটিয়ে অর্থাৎ কোনো প্রকার শক্তির অপচয় না করে আমরা সম্পূর্ণ প্রসেসে জলটাকে আবার পুনরায় রিসাইকেল করতে পারছি। এটাই আমাদের উদ্দেশ্য। কারণ বর্তমানে আমরা জানি যে উন্নয়নশীল দেশগুলিতে এই জল শোধনের পার্সেন্ট হচ্ছে 74%, কিন্তু ভারত একটা উন্নয়নশীল দেশ হয়েও ভারতে 4.8% জল
জল হচ্ছে কি রিসাইকেল করা হয়। সেই কারণে আমাদের উচিত যে জল রিসাইকেলিং পদ্ধতিতে জোর দেওয়া। কারণ আমরা একটা গবেষণা বলছি যে আগামী 40 বছরের মধ্যে কলকাতা সম্পূর্ণ মাটিতে ধসে যাবে। সেই কারণে এখনই আমরা দেখতে পাচ্ছি যে গ্রীষ্মকালে কল থেকে জল ওঠে না, বা যে কলকাতা নগরীতে দেখছি যে ট্যাঙ্কের মাধ্যমে এখন বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হয়েছে, আস্তে আস্তে আমাদের এলাকাতেও আসে। সেই জন্য আমরা এই পদ্ধতির মাধ্যমে কম খরচে এবং কোনো প্রকার শক্তির অপচয় না করে এই পদ্ধতির মাধ্যমে আমরা জলকে পুনরুদ্ধার করতে পারছি।